হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর 1:45 মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। আজকে আর সকালে ব্লগ স্টার্ট করিনি, তো এখনই ব্লগ স্টার্ট করলাম। তো হচ্ছে হলো সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান খুলে নিয়েছিলাম। দোকান খুলে নিয়ে চা বিস্কুট খেলাম, খেয়ে তারপরে রান্না করতে আসলাম। রান্না কী কী হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো হচ্ছে হলো আর বলছি না, একেবারে হচ্ছে হলো তোমার ওই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নেবে তখনই বলে দেবো ওখানে, ঠিক আছে? তো হচ্ছে হলো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট করলাম। রান্নাবান্না ওই মাছের ঝোলটা বাকি ছিল, তার আগে রান্নাগুলো হয়ে গেছিলো। তারপরে হচ্ছে হলো তোমার দিদিভাই ফোন করেছিল 9টা 9:30টার দিকে। দিদিভাইয়ের যেহেতু নাইট ছিল ওই দুদিন ফোন করতে পারেনি। এবার হচ্ছে হলো আমার শরীর খারাপ শুনেছিল, ওর জন্যতেই ফোন করবে বলছিল। তো আজকে করেছিল, ডিউটি থেকে এসে তারপরে ফোন করেছিল। তো হচ্ছে হলো দিদিভাইয়ের সঙ্গে কতক্ষণ কথা হলো, কথা বললো দিদিভাই। তখন আমার আর ভাই বলছিল যে ভাই রান্না হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ, এরকম সকালে রান্না হয়ে গেছে, আর শুধু মাছের ঝোলটা হবে। এখন বাবা আসলো বাজার থেকে। তো হচ্ছে হলো সেই আরও কথাবার্তা হলো, তারপরে দিদিভাই ফোন রাখলো, তারপরে আমি মাছের ঝোলটা করতে আসলাম। এসে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো সকালে ভাত, ডাল আর হচ্ছে হলো তোমার আলু বরবটি ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দোকান বন্ধ করলাম 1:30টার দিকে, দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম। ঘরে এসে যে আজকে অনেক কাজ আছে, তো হচ্ছে হলো তোমার যেমন দেখো আজকে বেরোয়নি, তো হচ্ছে হলো এই কাজগুলো আমাকে করতে হবে। তার জন্যে তো দেখো যেমন কাজ আছে হচ্ছে হলো তোমার কী কী কাজ বলো তো, যেমন ধরো ইয়ে করবো, কি বলে ওটা তোমার, ও ওই যে চুনি ল্যাম্পগুলো খুলবো, ছাদে যে ল্যাম্পগুলো রয়েছে তোমাদেরকে বললাম, তো ল্যাম্পগুলো খুলবো। লাইটগুলো তো খুলতেই হবে, না খুললে হবে না। তারপরে গাছের টবগুলো ওই যে ছাদে কাজের জন্য এদিক ওদিক করা ছিল, সেই টবগুলো সব মানে হচ্ছে হলো সেট করে রাখবো ছাদে। তো সেগুলো না করলেও খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, কাজগুলোতে জল দিতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তো সেইটা সেট করব। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে বেরিয়েছিলাম দুদিন ধরে, জামা প্যান্ট কিছু কাচার আছে, তো সেগুলো কাচবো। তারপরে এই যে এইদিকের ঘরটা ফাঁকা আছে, এই ঘরটায় ভাবছি একটা দড়ি টানিয়ে নেবো। কম বেশি জামা কাপড় যখন হয় না, শুধু এই বারান্দাটায় হয় না, জামা প্যান্টগুলো ধরে না, ওর জন্য তো এখানটায় করে মেলতে পারবো। তো সেগুলোই টুকটাক এরকম পরপর কাজ আছে, তো ওগুলো সব কাজগুলোই করবো একে একে। তো হচ্ছে হলো ব্লগটাও যেহেতু শুরু করা হয়নি, ভাবলাম যে ব্লগটাও এখনই স্টার্ট করে দিই। আর হচ্ছে এই কাজগুলো পেন্ডিং থাকতো না, কি বলতো, হয়েই যেত সব কিছু। আসলে এই যে শরীর খারাপের জন্য এই কদিন বসে গেলাম, তো কাজগুলো হয়নি। তো এখন শরীরটা একটু বেটার আছে, এখন তো করেই নিতে হবে, তাই না বলো? না হয়তো কাজগুলো সব জমে থাকবে। তো তার জন্যতেই হচ্ছে হলো তোমার করে নেবো আজকে, ঠিক আছে? আর এই যে ফোনটায় এখন চার্জ নেই, ফোনটা এখন চার্জে বসাবো। তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করে তারপরেই ফোনটা চার্জে দিয়ে দেবো। ফোনটা একটুও চার্জ নেই। তো ফোনটায় চার্জ হোক, আর কতটা কী কাজ আমি শেয়ার করতে পারবো কি পারবো না জানি না। না হয়তো একেবারে ফাইনালি সব কাজ কমপ্লিট করে ফোনটাও চার্জ হয়ে যাবে, তারপরেও আসবো কোনো তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এই যে এখানে করেছি হচ্ছে হলো তোমার ভাত করেছিলাম, আর হচ্ছে হলো তোমার এখানে আছে মুসুরির ডাল, জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, জিরে শুকনো লঙ্কা। আর এখানে আছে হচ্ছে হলো আলু, আর হচ্ছে হলো বরবটি ভাজা করেছিলাম। আর হচ্ছে হলো তোমার এখানে আছে হচ্ছে হলো তোমার মাছের ঝোল, ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে, বেগুন না সরি, শুধু আলু দিয়েই ঝোল করা হয়েছিল, ঠিক আছে? তো এখানে এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করা হয়েছে। আর আছে হচ্ছে হলো তোমার কি আছে জানো তো, লাউ ঘন্ট, লাউ ঘন্ট করেছিলাম। তো এই যে হচ্ছে হলো লাউ ঘন্টটা, ঠিক আছে? তো এই রান্নাগুলোই ছিল আজকের মেনুতে, আর এই রান্নাগুলোই কিন্তু আজকে করা হয়েছিল। তো তারপরে দেখো চলে আসলাম, তোমাদেরকে তো রান্নাগুলো দেখিয়ে নিলাম। তো তারপরে এখন চলে আসলাম এই যে জামা প্যান্টগুলোকে কাচতে। তো হচ্ছে হলো 4টে মতো, মানে 2টো জামা আর 2টো প্যান্ট মতো কাচার ছিল, তো একটা প্যান্ট কাচলাম না। তো হচ্ছে হলো ওই প্যান্টটা একটু রেখে দিলাম, 1-2 দিন ওয়েট করে তারপরে কাচবো, কারণ আমাদের আবার একটু ওই বেরোনোর প্ল্যান হচ্ছে। তো যদি বেরোনো হয় তাহলে লাগতে পারে। তারপরে আমারও একটু পার্সোনালি দরকার আছে, যদি পড়তে হয় ওর জন্যে ভাবলাম যে থাক, এখন দেখি যদি না লাগে তাহলে 1-2 দিন পরে কেচে দেবো, তার জন্য ওটা আর কাচলাম না। আর বাকি জামা প্যান্টগুলো নিয়ে এসেছি, সেইগুলোকেই সব এখন হচ্ছে হলো তোমার এই যে একে একে কেচে নিচ্ছি। আর সবই নতুন জামা প্যান্ট, বুঝতেই পারছো, জাস্ট একবার করে একটুখানি করে পরা হয়েছে, তো তার জন্যেতে বেশি মানে ভিজিয়ে রাখা এরকম তো কোনো ব্যাপার নেই। জাস্ট একটুখানি করে হালকা করে সার্ফ দিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট একটু করে চুবিয়ে কলারটা আর ওই হাতা টাতাগুলো একটুখানি ভালো করে ডলে নিচ্ছি, নিয়ে তারপরেই কিন্তু ধুবিয়ে মানে হচ্ছে হলো কেচে নিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে। কারণ নোংরা তো তেমন কিছু না, জাস্ট একটু একেবারে হচ্ছে হলো নতুন জামা প্যান্ট
দেখবে পরার পরে হচ্ছে হলো তোমার ওইভাবে ডিরেক্ট মানে হচ্ছে হলো আলমারিতে তুলতে যেন কেমন একটা অস্বস্তি হয়, তাই না বলো? সেটা তো আমারও হয়। তো হচ্ছে হলো আর জানি না কাদের হয় নাকি, বাট আমার কিন্তু খুবই হয়। তো কোনো সময়ই আমি তুলতে পারি না, ওর জন্য সব কিছু ধুয়ে কেচে তারপরেই তোলা হয়। তো তার জন্যেতেই এই যে একটু কেচে নিচ্ছি, হচ্ছে হলো হালকা করেই বলতে পারো। তো হচ্ছে হলো এই যে একটু ধুয়ে নিয়ে এগুলো শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু তুলবো। তাও আবার শুধু তুলবো না, একেবারে জামাগুলোকে আয়রন করাবো, তারপরেই কিন্তু জামাগুলোকে আমি আলমারিতে তুলবো। আর প্যান্টগুলো আয়রন করার মতনই ভালো করে সমান করে আস্তে আস্তে ইয়ে করে করে ভাঁজ করি, করে তারপরেই তুলে রাখি। আর এই যে দেখো পকেটের মধ্যে একটা রুমাল ঢুকে গেছিলো, খেয়ালও নেই বের করতে। তো এই যে বের করে এখন মানে হচ্ছে হলো ধুয়ে নিলাম। তো চলো, জামা প্যান্টগুলো তো কাচা হয়ে গেল, এবার ধুতে তো হবে, তাই না বলো? তো চলো ধুয়ে মেলে নিই। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি এবার পরে আসছি তাহলে। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 2:30 মতো। তো এই যে জামা প্যান্টগুলো মেলে দিলাম, সবই তো দেখলে। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে লাইটিং গুলো সব খুলে নিলাম। এই দেখো, এই যে এক ব্যাগ লাইটিং, এই যে এক ব্যাগ দেখছো, এর মধ্যে সবই কিন্তু হচ্ছে হলো তোমার ওই যে লাইটিং আছে, ঠিক আছে? তো এই যে চুড়ি ল্যাম্প গুলো ছিল, এগুলো খুলতেও তো টাইম লাগে বলো, এগুলো সব একটা একটা করে খুলে আবার গুছিয়ে সেইভাবে না রাখলে না 1 বছরের মধ্যে এবার ওগুলো কেটে যাবে। ওর জন্য আস্তে আস্তে করে গুছিয়ে ভালো করে মানে হচ্ছে ওগুলো পেঁচিয়ে নিয়ে তারপরে রাখলাম। তা প্রায় 15টা মতো, সেগুলো একটা একটা করে তুলে গুছাতে টাইম লাগে। আর বাইরে তো রোদ্দুর, সেই রোদ। তো তার মধ্যেও করতে হলো, কিছু করার নেই, করতেই হবে। তো ওইগুলো করে নিলাম, নিয়ে হচ্ছে হলো তোমার এই যে দেখো এইখানটায় করেছিল সব হচ্ছে হলো তোমার এই যে বারান্দাটা দিয়ে, এই যে বারান্দাটা দেখছো, এই যে এই বারান্দাটার ওপরটা দিয়ে করেই সব হচ্ছে হলো তোমার ফেলা ছিল এখান দিয়ে। আর এই যে এই বোর্ড থেকে লাইন নেওয়া ছিল, তো হচ্ছে হলো তোমার সেগুলো সব খোলা হলো, খুলে সব হচ্ছে হলো তোমার ওই চেঞ্জ করলাম, ঠিক আছে? তো ওখান থেকেই ওই ওপর থেকে পুরো নিচ অব্দি করে ফেলা ছিল এখান থেকে একদম। আর এই পাশটাই যেহেতু রাস্তা, ওর জন্যতে এই দিকটা করেই দেওয়া ছিল। তো সেগুলো সব তোলা হলো, তুলে হচ্ছে হলো তোমার গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে গেলাম হচ্ছে হলো তোমার ওই যে ছাদে গেলাম।
ছাদে গিয়ে হচ্ছে হলো তোমার ওই যে গাছগুলো সব বললাম তোমাদেরকে যে সেট করবো, তো সেই গাছগুলোই সব সেট করে নিয়েছি। তো হচ্ছে হলো তোমার দেখি তোমাদেরকে শেয়ার করতে পারবো কিনা জানি না, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখো গাছগুলো, এই যে এইখানটায় করে এইভাবে, এই দেখো এইখানটা করে এইভাবে সাজিয়ে রেখে দিলাম গাছগুলোকে, ঠিক আছে? তো এইদিকে যতটা ধরলো ততটা দিলাম। আর এই যে এই ছাদটা কিন্তু আমার ঘরের ছাদের ওই নতুন ছাদটাই হয়েছে। তো এই দিকটা করে এই যে সব গাছগুলোকে এখান দিয়ে করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? তো জল দেওয়া হয় না, তো গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে আবার জল দিতে দিতে। তারপর গাছের গোড়াগুলোও দেখো সব আগাছা জন্মেছে, ওগুলোও পরিষ্কার করতে হবে, সবই আস্তে আস্তে করে নেব, ঠিক আছে? আর এই যে নতুন ঘরের ছাদটাও তো তোমাদেরকে দেখানো হয়নি, তো এই যে হচ্ছে হলো ছাদটা, ঠিক আছে? তো চলো চান ধ্যান করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তারপরে এই যে দেখো এদিকে ঘরদোরটা পুরোপুরি গুছিয়ে নিলাম, তারপরে একদম এই যে বিছানা চাদর টাদর সবকিছু পরিষ্কার করে টান টান করে নিলাম, সব জামা প্যান্ট তুলে নিয়ে গুছিয়ে নিয়েছি, সবকিছু গোছানো হয়ে গেছে, ওগুলো ওখানে রাখলাম চান করে এসে পরবো তাই। তো হচ্ছে তোমার ওইখানে ওই যে ইয়েগুলো ছিল চুনিলামের বক্সগুলো, ওই যে মানে ব্যাগটা, তো ওটা দিদির ঘরে থাকে, দিদির ঘরে ওগুলো রেখে আসলাম। তারপর ওই যে ওটা নিয়ে এসেছি, ওটা হচ্ছে ওগুলো তোমার আমি দোকানে নিয়ে যাবো, ওটাতে যেহেতু কানেক্ট করা ছিল, ওটাতে আমি ফোন চার্জে দিই, ওর জন্যতে ওটাও গুছিয়ে নিলাম, ওটা নিয়ে যাব, ঠিক আছে? তো এইদিকে সব কাজ কমপ্লিট করে ঘরদোরটা কিন্তু পুরোপুরি গুছিয়ে নিয়েছি নিয়ে। আর এইদিকে দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ওই যে দড়িটা টানিয়েছি বলছিলাম তোমাদেরকে, তো দেখো যে দেখো এখান দিয়ে কিন্তু এইভাবে দড়ি টানানো হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে এখানটা করে দড়ি টানিয়ে নিলাম, এই যে 4 ভাগে করেই টানিয়েছি, এইভাবে একটা টানিয়ে ওইভাবে একটা টানিয়েছি, আবার এইভাবে একটা টানিয়েছি, ঠিক আছে? তো এই যে 3টে আছে, অনেক কিছুই জামা প্যান্ট মেলা যাবে কোনে, তো তার জন্য এই ঘরটা যেহেতু ফাঁকা আছে ওর জন্য ভাবলাম টানিয়ে রাখি, তো তার জন্যই টানিয়ে দিলাম, ঠিক আছে? তো এই যে দড়িটা টানিয়ে নিলাম, আর এই যে দেখো ঘরদোরটা কিন্তু পরিষ্কার করাই আছে, এমনি জাস্ট এমনি ধোয়া হলেও কাজ হচ্ছে না, আর তো ধুলোবালি থাকে, অতটাও পরিষ্কার না, মোটামুটি জুতো পরে এসে জামা প্যান্টগুলো একটু মেলে দিলাম, তুলে নিলাম, এমন করতে পারবো। আর এই দেখো হালকা হালকা কিন্তু রোদ্দুরও আসে, আর এই জানলাগুলো যেহেতু খোলা, এখান দিয়ে করে হাওয়া আসলে টুকটাক শুকিয়ে যাবে, তো তার জন্যই দড়িটা টানিয়ে নিলাম, ঠিক আছে? তো চলো এদিকে এমনি ঘরদোরটা পুরো পরিষ্কার করা আছে, আর এই যে এখানটায় করে এই যে এগুলো সেই ঢালাইয়ের তক্তাগুলো রাখা আছে এখানটায় করে, ঠিক আছে? আর এই যে ঘরটা কিন্তু এমনই, তোমাদের তো দেখানোও হয়নি তারপরে, তো এই তো কিন্তু নতুন ঘরের লুকটা পুরোটা, ঠিক আছে? তো এই যে এমনই হয়েছে, আর এই যে এইদিকের জানলাটা তো ভাঙা পড়বে, এই জানলাটা ভেঙে এখানটা দিয়ে দরজা বেরোবে, এটাই ঘর মানে এখান দিয়ে দরজা হয়ে, এই যে এখানটা দিয়ে দরজা হয়ে এই যে ঘরটা পুরোটা, ঠিক আছে? আর ওই যে গ্রিলটা তো পুরো লক হয়ে যাবে, ওখানটায় দেয়াল উঠে যাবে, ওই লেভেলের দেয়াল হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই। তো চলো বন্ধুরা চান ধ্যান করে নিই, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো হচ্ছে হলো তোমার ওই যে সব কাজ মিটিয়ে চান করতে ঢুকলাম, তো চান করে বেরিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার ওই লাউ ঘন্ট আর মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে উপরে আসলাম, আর এইদিকে দেখো মেঘ মেঘ করেছে, আকাশটায় দেখলাম কেমন একটু মেঘ মেঘ মতো লাগছে, বুঝলে? তো ওর জন্যতে একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, জামা প্যান্ট যেগুলো মেলা ছিল, তো হচ্ছিল ভিজে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসলাম। আর দিদি আমার দুটো তিনটে গেঞ্জি কেচে দিয়েছিল সকালে, তো সেগুলোও ছিল, তো হচ্ছে হলো সেগুলোও সব তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে হলো শুকনো জামা প্যান্ট যেগুলো সেগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। আর আমি যেগুলো কাচলাম সেগুলো তো শুকাবে না এক্ষুনি, তো ওইগুলোকে এই যে এইখানটায় করে মেলে দিয়েছি, ঠিক আছে? তো এই যে দেখো এইখানটায় করে এই যে দড়িটাতে যে দড়িটা নেওয়া হয়েছে ওই দড়িটায় করে লাগিয়েছি, ওটাতে করে এই যে এখানটায় করে সব মেলে দিলাম এগুলো। আর এই যে জানলার দিকটা করে দিলাম, তাহলে হচ্ছে ওরা হাওয়া লাগলে শুকিয়ে যাবে কোনো, ঠিক আছে? ওর জন্যই এগুলো এখানটায় করে মেলে দেওয়া হলো। তো হচ্ছে হলো ভালোই হলো, ওখান দিয়ে হাওয়া টাওয়া লাগলে তাও শুকিয়ে যাবে বলে, তো তার জন্য, ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে, তো চলো আবার পরে দেখা করছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10টার মতো, তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম, সেই তো দুপুরে এসেছিলাম, তারপরে হচ্ছে হলো তোমার ওই যে শুয়েছিলাম, তো উঠে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে চলে গেলাম, দোকানে গিয়ে তারপরে দোকান খুলে নিয়ে হচ্ছে হলো তোমার দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই 5:30টার দিকে সন্ধে দিলাম, তারপরে চা বিস্কুট খেয়েছিলাম সন্ধ্যেবেলা।
তারপরে এই যে দোকান বন্ধ করে আসলাম। আর ওই যে দুপুরে তোমাদেরকে যে বলছিলাম বৃষ্টি হবার কথা, মানে হচ্ছে হলো মেঘ করেছিল, তো বৃষ্টি কিন্তু আসেনি। তো হচ্ছে হলো তোমার এমনি ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছিল। আর এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে জানো তো, রাত্তিরে করে। তো হচ্ছে হলো এই এখনই যেমন দেখো বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা মতো আছে, ঘরে একটা গরম গরম ভাব, কিন্তু বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডাই। তো যাই হোক, তারপরে হচ্ছে হলো তোমার ঘরে আসলাম। এবার হচ্ছে হলো তোমার আজকে ওই যেই দোকানটা থেকে অর্ডার করা হয়, তো ওখানটাতেও মানে হচ্ছে হলো দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, খাবার তেমনভাবে কিছু করেনি, ওর জন্য কিছু অর্ডারও করতে পারিনি। আর এইদিকে কিছু বানাবো বানাবো করে কি মনে হলো গাফিলতি করে বানালাম না, কি করবো, এই করবো সেই করবো এইসব করতে করতে তারপরে রাতও হয়ে গেল, কি খাবো এখন। তারপরে হচ্ছে হলো আমার ওইটাই দুটো ইপি নিয়ে এসেছি, তো ইপিটাই বানিয়ে নেবো। আর হচ্ছে হলো দিদিকে বলবো ওই ট্যাংরা মাছ রয়েছে, ঝোল রয়েছে, তো দিদিকে বলবো মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে। আর আমি হচ্ছে হলো ইপিটা খেয়ে নেবো। আসলে কি বলতো, সর্দিটা এখনো কমেনি পুরোপুরি ভাবে। তো হচ্ছে হলো তোমার এর মধ্যে ভাত খেলে না আরো সমস্যা হয়ে যাবে, ওর জন্য আর ভাতটা খাবো না। তো হচ্ছে হলো তোমার ওই ইপি দুটোই হচ্ছে হলো তোমার রেডি করে নিই, নিয়ে ওটাই খাওয়া দাওয়া খেয়ে নেবো, ঠিক আছে? তো চলো ইপিটা বানিয়ে নিয়ে আসি, তারপরে আবার আসছি, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে হলো তোমার ইপিটা রেডি করতে বসিয়ে দিয়েছি। তো কিছুই না, জাস্ট হচ্ছে হলো ইপিটা গরম জলটা একটু ফুটিয়ে নিলাম, নিয়ে হচ্ছে হলো 2 প্যাকেট ইপি নিয়ে এসেছিলাম, তো ইপি দুটো দিয়ে দিয়েছি। আর হচ্ছে হলো তোমার ওই মশলাটা দিয়েছি ইপি তো দিয়েই এখন হচ্ছে হলো তোমার একটু ফুটিয়ে নিচ্ছি। আর বলো না, জলটা না একটু বেশি পরিমাণেই দেওয়া হয়ে গেছে, ওর জন্যই একটু বেশি টাইম লেগে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11:15 মতো। তো হচ্ছে হলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তো পিঠা বানালাম দেখলে। তো তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে নিয়েছি। আর আজকে তো দুপুরের দিকেও মেঘলা মেঘলা ছিল আর বৃষ্টি হয়েছিল কম বেশি, ওর জন্য আজকে আর জলটা দেবো না। তো হচ্ছে হলো তোমার ওই যে দুটো ড্রাগন ফলের গাছ দিয়েছে কাকিমা, ওই সামনের বাড়ির একটা কাকিমা। হচ্ছে হলো তোমার ওই যে ড্রাগন ফল হয়েছে, হচ্ছে হলো তোমার ফল হয় কাকিমাটা দিয়ে বাড়িতে ভালোই গাছপালা মানে পুঁতে আর সব কিছুই হয় জানো তো। বারুইপুরের পেয়ারা গাছ পুঁতেছে, এত বড় বড় পেয়ারা পুরো বারুইপুরে, একদম সেই টেস্ট সেই রকম। তো অনেক ফুল গাছ মানে হচ্ছে অনেক কিছু আছে ওই কাকিমাদের বাড়িতে, ছাদে অনেক গাছ, সবেদা গাছ, জামরুল গাছ, যেন কত গাছ। তো ওই ড্রাগন ফলের এবার ডাল কেটেছে, তো বলছে ডাল পুঁতলেই নাকি হয়, বলছে পুঁতেছিল। তো ওদেরও ওইভাবে ডাল পোঁতা তো হয়েছে, তা বলছে যে আমাকে বলছিল যে নিবি দেবো। তাই বললাম হ্যাঁ দাও, পুঁতলে যদি হয় তাহলে তো ভালো। তা বললো যে হ্যাঁ হ্যাঁ পুঁতলেই হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকেও দাও। তো তার জন্য নিয়েছি, দেখো তারাও তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো দুটো ডাল দিয়েছে, ঠিক আছে? এই যে ডাল দুটো দেখছো, এই যে ডাল দুটো। তো হচ্ছে হলো এই যে নিচের মুখটা দেখছো, এই নিচের মুখটাই বললো পুঁতে দিতে। তো হচ্ছে হলো পুঁতে দেবো, দেখি যদি হয় তাহলে তো খুব ভালোই হবে, তাই না বলো? তো তার জন্যই নিয়ে নিলাম। তো এই দুটো দুপুরে দিয়েছিল, সে আর পুতবো পুতবো করে পোতা হয়নি রাতে। তো হচ্ছে হলো তোমার এই যে এখন রাতেই পুঁতে দেবো। তো নিয়ে যাবো, ঠিক আছে? নিয়ে গিয়ে এখন হচ্ছে হলো পুঁতে দেবো। তো চলো বন্ধুরা, ব্লগটাও ওখানেই শেষ করে দিচ্ছি। ওই গাছটা পুঁতে এসে তারপরেই তো শুয়ে পড়বো, আর তো তেমন কাজ নেই কিছু। তো চলো ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।